নমস্কার বন্ধুরা, আরডিএসকে কুকিংয়ে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আমার আজকের রেসিপি চিকেন স্যুপ। এটি যেমনই সুস্বাদু তেমনই একটি স্বাস্থ্যকর রেসিপি। আর বড় থেকে ছোট সবাই কিন্তু খেতে ভীষণই ভালোবাসে। শীতের সন্ধ্যায় যদি এক বাটি এরকম গরম গরম চিকেন স্যুপ থাকে তাহলে বন্ধুরা জাস্ট জমে যাবে, কোনো কথাই হবে না। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের চিকেন স্যুপের রেসিপি। তো আমি আজকে চিকেন স্যুপটা প্রেসার কুকারে বানাবো, তাই গ্যাসের মধ্যে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। তাতে 1 চামচের মতো সাদা তেল নিয়ে নিলাম, আর তার সঙ্গে নিচ্ছি 1/2 চামচের মতো বাটার। আমি তেল আর বাটার মিক্স করে করছি, আপনারা কিন্তু শুধু তেল দিয়েও করতে পারেন অথবা শুধু বাটার দিয়েও করতে পারেন। তেল আর বাটার একটু গরম হয়ে গেলে এবার চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 টুকরো বোনলেস চিকেন নিয়েছি। তো প্রথমে বাটারের মধ্যে চিকেনটাকে একটু ভেজে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/2 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্ট। তার সঙ্গে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজকে আমি এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তো পেঁয়াজটা দেওয়ার পর এবার চিকেন আর পেঁয়াজ একটু 2 মিনিটের মতো আমি ভেজে নেব। তো পেঁয়াজের কালারটা দেখুন হালকা চেঞ্জ হয়ে গেছে, একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। যেহেতু স্যুপ হবে তো বেশি পরিমাণেই জল ব্যবহার করতে হবে। আমি এখানে 2 গ্লাসের মতো জল ব্যবহার করছি। এবার প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব, দিয়ে আমি 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। তিনটে সিটি দেওয়ার পর ঠান্ডা করে নিয়ে প্রেসার কুকারের আমি ঢাকনাটা খুলে নিয়েছি। নিয়ে দেখুন এবার চিকেনের পিসগুলোকে আমি তুলে নিচ্ছি। 4টে চিকেনের পিস দিয়েছিলাম, তো 4টে পিসই তুলে নিলাম। নিয়ে এবার চিকেনের পিসগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এরকম করে ছোট ছোট করে ছাড়িয়ে নেব। এরকম ছোট ছোট করে ছাড়িয়ে নিয়ে স্যুপের মধ্যে ব্যবহার করলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো চিকেনের পিসগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আবার অন করে দিয়ে হাই ফ্লেমে আমি আবার স্যুপটাকে ফুটিয়ে নিচ্ছি। তো এবার সেই ছাড়িয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো কুচি করা কাঁচা লঙ্কা আর কিছুটা স্প্রিং অনিয়ন। আজকের রেসিপিতে আমি কিন্তু কোনো রকম ভেজিটেবলস ইউজ করছি না। আপনারা চাইলে কিন্তু গাজর, ক্যাপসিকাম আরও অন্যান্য আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। তো পেঁয়াজ কলি আর কাঁচা লঙ্কা দিয়ে 3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। নিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সয়া সস আর 1/2 টেবিল স্পুন দিচ্ছি টমেটো সস। সয়া সস আর টমেটো সস দিয়ে আবারও 2 মিনিটের মতো আমি স্যুপটাকে ফুটিয়ে নিচ্ছি। নিয়ে বন্ধুরা দেখুন একটা বাটিতে আমি এখানে 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার কর্নফ্লাওয়ার মধ্যে সামান্য একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে গুলিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা ব্যবহার করা হয় যাতে স্যুপটা একটু গাঢ় হয়। তো আপনারা কিন্তু যদি ব্যবহার করতে না চান নাও ব্যবহার করতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা দিতে খেতেও বেশ ভালো লাগে আর খুব সুন্দর একটা গাঢ় হয়। তো এবার অল্প অল্প করে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার দিচ্ছি আর স্যুপটাকে আমি নাড়িয়ে নিচ্ছি। এবার সব শেষে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। তো আমাদের স্যুপ কিন্তু একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে নামিয়ে নেব, নিয়ে গরম গরম পরিবেশন করব। তো একদম রেডি গরম গরম চিকেন স্যুপ। ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণই খুশি হবে যদি সন্ধ্যায় এরকম গরম গরম 1 বাটি স্যুপ থাকে। তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন আমার এরকম রেসিপি সবার প্রথমে দেখার জন্য।